মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে এ কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে, তা আল্লাহ রাসূল উত্তরে বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধিমানকে, এইটা উত্তর, যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান। মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। আমি যখন মরণ একদিন আসবে এই বইটা লিখলাম, তো আমাদের পাশের এক উচ্চ শিক্ষিত মাস্টার বললেন, মরণ একদিন আসবে এটা তো কমন কথা, তুমি এই নামে বই লিখলা কেন? তা আমি বললাম পড়েন। তো কিছুদিন পরে দেখা হয়ে বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটা আমি 1 নম্বরে রেখেছি, উচ্চ শিক্ষিত মানুষ। মরণ একদিন আসবেই। মানুষের জীবন একেবারেই অস্থায়ী, আর যা উপার্জন করেছে তা 4 ভাগে ভাগ। যা খায় তা পায়খানা, মা কালা ফাফনা। যা খেলো তা নষ্ট হলো, যা পরে তা পুরাতন হলো, মালাবেসা ফাবলা। 3 মা তা ফাক্তানা, যা দিল তা জমা হলো। 4 অমাসেওয়া গালেকা ফজায়েবলিন্নাস, যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নেবে। স্বাভাবিক গতিতে ভাগ করবে, না হয় মারামারি করে ভাগ করবে, না হয় মামলা করে ভাগ করবে। ভাই ভাই হলে হতে পারে, যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে। আমাদের গ্রামে বাপ মরার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো, তো এক পর্যায়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। ঢেঁকিটা একজনকে দিয়ে দিবে, এটা তারা মেনে নিতে পারেনি। যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই, এ কথাই ঠিক। অতএব জীবনের নাম হলো মিছামিছি, আছে আর নেই। একদিন দেখেছিলাম বয়স 40, তাই দেখি আজ 60। হঠাৎ দেখি ও আর নেই, তার নাম বয়স। সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহর নবী। মরণকে যে স্মরণ করে,